ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান ফরাজি। আজকে আপনারা কোন জোটের অন্তর্ভুক্ত হয়ে এখানে আসছেন একটু বলুন। আমরা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুরের পক্ষ থেকে এখানে আসছি। আজকে আপনার আন্দোলনের মেইন কারণটা একটু বলুন। আজকে আন্দোলনের মেইন কারণ হচ্ছে গতকাল আপনারা দেখেছেন যে সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্যরা গতকালকে আমাদের অ্যাডভোকেট একজন আইনজীবী ভাইকে হত্যা করেছে। তা আমরা এর প্রতিবাদে এখানে এসেছি। আপনারা কি চাচ্ছেন এবং আপনাদের দাবিটা কি আমাদের সবকিছু বলুন। আমাদের দাবি হচ্ছে ইসকন আজ থেকে সন্ত্রাসী সংগঠন, এটা আমরা আজ থেকে বলে আসতেছি না, এটা আমরা বহু আগ থেকে, ইভেন আমার জন্মের আগ থেকেই আমাদের পূর্বপুরুষেরা এটা বলে আসতেন যে এরা আজকে থেকে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু করে নেই। এটা প্রায় আপনি যদি দেখেন 1943 সালের আপনার 2 ফেব্রুয়ারিতে প্রথম হত্যা করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, মেবি নামটা নাজিমউদ্দিন, ওনাকে প্রথম হত্যা করে বাংলাদেশের মাটিতে। উনি একজন খুব মেধাবী মানুষ ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, সকলের গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন। তো এক পর্যায়ে যখন হিন্দু এবং মুসলিমদের মাঝে কিছুটা মনোমালিন্য হয়, তখন উনি সরল মনে হিন্দু ছাত্রদের কাছে বুঝাতে গিয়েছিলেন, তখন তারা তাকে কুপিয়ে হত্যা করে। সেখান থেকে শুরু হয়। তারপর যদি আপনারা দেখেন আমাদের শহীদ ওমর ফারুক, যাকে আপনারা চট্টগ্রামে হত্যা করেছে এই ইসকনের ইয়েরাই। তারপর আমরা যদি দেখি যে বিভিন্ন ইয়ে থেকে আমাদের মুসলিম নামটাকে বাদ দিয়েছে, এগুলো ইসকনেরই একটা অংশ। তো ইসকনের মূল এজেন্ডা হচ্ছে এই দেশকে অস্থিতিশীল করে রাখা এবং এই দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করে রাখা। তা আমরা চাচ্ছি এই যে একটা সন্ত্রাসী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন, এটা যাতে নিষিদ্ধ হয় বাংলার মাটিতে। ইভেন আপনারা জেনে থাকবেন বিশ্বের সৌদি আরব সহ আরও 8টি রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তা আমরা সেই ঘোষণাটাই বাংলাদেশের মাটিতে চাচ্ছি, এই দাবির প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। ইসকনের যে যে প্রধান যাকে আটক করা হয়েছে, কি জানি নাম ওনার ভুলে গেছি। চিন্ময় কুমার শাহ, তাকে তো ইসকন বহিষ্কার করেছে। এখন তারা বলছে, ইসকনের বক্তব্য যে চিন্ময়ের যে কর্মকাণ্ড তার সাথে ইসকন যে দলটি আছে তার কোনো সামঞ্জস্যতা নেই। তা আপনারা এই যে বক্তব্যটা দিয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এগুলো আসলে তারা হচ্ছে দায়সারা বক্তব্য দিচ্ছে। যেমন আপনি গতকালকে দেখে থাকবেন যে ভারতে রিপাবলিক যে একটা মিডিয়া আছে, হ্যাঁ টেলিভিশন, ওখানে ওরা প্রচার করেছে যে আমাদের অ্যাডভোকেট সাহেবকে নাকি এরা হিন্দু মনে করে জবাই করেছে। সো এদের এরকম মিথ্যাচার আমরা পূর্ব থেকে শুনে আসতেছি। এরা ঘোষণা করেছে যে সে ইসকনের কেউ না, তবে যখন তার কর্মকাণ্ডগুলোকে ইসকন ঠিকই সমর্থন জানাচ্ছে এবং তার পক্ষ নিয়ে যা যা করার সবগুলো ইসকনই করছে। সো একজনকে আপনি মিডিয়ার সামনে ঘোষণা দিচ্ছেন সে আমাদের কেউ না, কিন্তু ব্যাকফুটে গিয়ে তার সমস্ত ব্যাকআপ আপনারাই দিচ্ছেন। আমরা তো এটা তো বুঝি, আমরা জেনজি জেনারেশন, আসলে আমরা আগের মতো না যে আপনি একটা মিডিয়ার সামনে যা দেখি তাই বিশ্বাস করি। আমরা যে কোনো একটা বিষয় আগে জাস্টিফাই করি, দেখি, বুঝি, তারপর কথা বলি। সো ইসকন এই চিন্ময়ের মানে আজকে এই চিন্ময় কুমার হইয়া ওঠার পিছনে একমাত্র দায়ী হচ্ছে ইসকন। এই কারণে আমরা মনে করছি যে ইসকনের নিষিদ্ধ হওয়া এই মুহূর্তে বাংলাদেশে জরুরি। ইসকনের যে কর্মকাণ্ডটা আপনারা দেখছেন, চিন্ময়কে ব্যান করে তারা আরেকটা বি টিম বাংলাদেশে চালু করার একটা প্রবণতা চালাচ্ছে, এটা আপনারা মনে করছেন?